এটাও নাকি শিক্ষা সফর, এটাকে নাকি শিক্ষা সফর বলে। আমাদের দেশের শিক্ষকরাই জানে না যে শিক্ষা সফর কাকে বলে। শিক্ষা সফর হলো শিক্ষার জন্য সফর। আপনি যে সফর করবেন সেই সফরের মধ্যে শিক্ষার অনেক কিছু আছে এবং ওই সফরে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং শিখতে যাবেন, শিক্ষার জন্যই সেই সফরটা আপনি দেবেন, এই জন্যই সেটাকে বলে শিক্ষা সফর। কিন্তু আমাদের দেশে যে স্টাইলে শিক্ষা সফর পালন করা হয়, এটাকে আপনি শিক্ষা সফর না বলে বড় জোর পিকনিক বলতে পারেন, অন্যথায় অশ্লীল সফরও বলা যায়। যাই হোক, আমাদের দেশের শিক্ষা সফরের সাথে অন্যান্য দেশ, সুশীল কান্ট্রি যেগুলা, ধরেন ইউরোপের রাষ্ট্র যেগুলা, তাদের শিক্ষা সফরের সাথে আমাদের দেশের শিক্ষা সফর আকাশ পাতাল বেশ কম। শুধু ইউরোপ না, এশিয়ার অনেক দেশও আছে। আমাদের পার্শ্ববর্তী দেশকে যদি ফলো করেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপরে শ্রীলঙ্কা, এদেরকেও যদি ফলো করেন, ওদের শিক্ষা সফরের সিস্টেমও কিন্তু এরকম না। আচ্ছা, ওদের শিক্ষা সফরের সিস্টেমটা কি আমি আপনাকে একটু বলি। যে তারা কি করে, তাদের বাচ্চাদেরকে নিয়ে যায়, বাসে উঠায়, বাসে উঠানোর পর সেখানে বাদ্যযন্ত্র বা ঢোল ডিজে এগুলো থাকে না, তারা যায় সুন্দর মতো যায়। যাওয়ার পরে কোথায় যায়, তারা এমন এমন জায়গাগুলো বেছে নেয় সে যে জায়গাগুলোতে গেলে কিছু একটা শিখার আছে, কিছু একটা শিখতে পারবে তারা। যেমন ধরেন পুরনো স্থাপনার মধ্যে যাবে, পুরনো একটা জায়গার মধ্যে যাবে, পুরনো একটা পাহাড়ের মধ্যে যাবে, পুরনো একটা ফরেস্টের মধ্যে যাবে, অথবা একটা বড় একটা বিশ্ববিদ্যালয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ে ঘোরানোর উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়টা তাদেরকে পরিদর্শন করবে, তাদের বাচ্চাদেরকে পরিদর্শন করাবে। পরিদর্শন করানোর ফলে কি হয়, ছোট ছোট বাচ্চারা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তাদের আগ্রহটা বাড়ে। বা তাদেরকে বোঝানো হয় এটা এই, ওইটা ওই, এটা বিজ্ঞানাগার, এটা লাইব্রেরি, সব কিছু তাদেরকে হাতে কলমে শেখানো হয়, দেখানো হয়। দেখানোর ফলে তাদের মনের ভিতরে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আগ্রহটা আরও বেড়ে যায়। এই পুরনো স্থাপনার মধ্যে নিয়ে যায়, পুরনো একটা ফরেস্টের মধ্যে নিয়ে যাবে। কারণ হলো এটা কোনো প্রত্নতত্ন নিদর্শনের একটা জায়গা হতে পারে, সেখানে গেলে অনেক কিছু শিকার আছে। সেই জায়গাটার ইতিহাস নিয়ে তারা আলোচনা করবে, সেখানে শিক্ষার্থীদেরকে নিয়ে আলোচনা করবে। আলোচনা করার পরে তারা কি করবে, আবার সন্ধ্যার সময় বাসায় চলে আসবে। বাসায় যাওয়ার আগে তাদেরকে আবার বলে দেওয়া হয় যে তোমরা এই শিক্ষা সফরের মাধ্যমে কি শিখলা, তোমরা যে বিশ্ববিদ্যালয়ে গেলা এটা নিয়ে একটা তোমরা রচনা লিখবা, অথবা এই অমুক জায়গায় যে গেলা, অমুক স্থানে যে গেলা ওই জায়গাটা নিয়ে একটা রচনা লিখবা, অথবা কি শিখলে এই শিক্ষা সফরের মাধ্যমে সেটা নিয়ে তোমরা কালকে একটা হোমওয়ার্ক দিবা। তাদের টিচাররা তাদেরকে এই কথা বলে দেয়, তারা সেম কাজটাই করে। পরের দিন তারা আসতে আবার কি শিখলো, কি না শিখলো, বা তাদের কি জ্ঞান অর্জন হলো সেটা নিয়ে তারা লেখার পরে টিচারের কাছে জমা দেয়। কিন্তু আমাদের দেশে হয় কি, আমাদের দেশে বাচ্চা কাচ্চারা কী করবে, সুন্দর মতো স্কুল ড্রেস পরবে, স্কুল ড্রেস পরে বোঝা যায় যেন তারা শিক্ষার্থী। বাসে উঠবে, বাসে ওঠার পরে কী করবে, তারা আপনার ডিজে গান বাজাবে। ডিজে গান বাজাইতে বাজাইতে ছেলে মেয়ে, তারপরে শিক্ষক শিক্ষিকা সমানে নাচতে 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 চলে যাবে কোথায়, কক্সবাজার বা অন্যান্য যে কোনো জায়গায় যাবে। যাওয়ার পরে তারা এখানে দুপুরে লাঞ্চ করবে। লাঞ্চ করার পরে সমুদ্রে যাবে, গোসল করবে, তারপরে মন চাইলে এদিক সেদিক যাবে, হোটেলেও যায়। তারপরে কি করবে, বিকালে চলে আসবে, আয়সা আবার একটু নাস্তা করবে, আবার গাড়িতে বাসে উঠবে। বাসে উঠে ডিজে গান বাজাইতে বাজাইতে অশ্লীলভাবে উল্লাস করতে করতে তারা আবার বাড়িতে চলে আসবে। এটাই নাকি তাদের শিক্ষা সফর। বুঝতে পারছেন? তা আমাদের দেশের যে শিক্ষা সফর, এই শিক্ষা সফরের মধ্যে কোনো কিছু শিখার নেই। উল্টো আমাদের দেশের ছোট ছোট শিক্ষার্থীদেরকে কোমর ভেঙে ফেলা হচ্ছে, অশ্লীলতা শেখানো হচ্ছে এই শিক্ষা সফরের মাধ্যমে। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, কিন্তু আমরা শিশুকাল থেকে আমরা আমাদের শিক্ষার্থীদের মেরুদণ্ড ভেঙে ফেলতেছি এই অশ্লীলতা শিখিয়ে। সুতরাং এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।